जय जय भूरी जय निताय भोगल को बाड़िए दे जय निताय जय जय भूरी जय निताय जय गौ जय निताय जय गौ भूरी वंदे श्री गुरु श्री जुतपद कमल श्री गुरु वैष्णवं यच्च श्री रूपं सग्रजातं सहगण ललिता श्री विशाखान्वितं यच्च गुरावे गौरीचन्द्राय राधिकायस्तदलये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमः नमः ओम वृंदाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पदे देवे सत्यवार्ताय नमः नमः ओम सर्ववंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च प्रोतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमः नमः भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय जय निताय আমরা কি কথা না বলি দীর্ঘায়ী করব না আমরা স্থির হয়ে বসে কথা বলি আপনাদের রাতুল চরণে নিবেদন আমরা যেটুকু সময় প্রভুর উদ্দেশ্যে তার দুটি কথা আলোচনা হবে আমরা যেন স্থির হয়ে একটু শুনি তো জয় নিতাই আজ আমরা এখানে বসেছি কেন কিসের জন্য আমরা এখানে কোথায় এসেছি আমার বাবাজি সঞ্জয় বাবা অনেক সুন্দর একটি কথা বললেন যে দীক্ষা নিলে কি হয় কেন নিতে হয় গুরুর সাথে কিসের সম্বন্ধ করতে হবে আমি প্রায় দেখছি এখানে সবাই দীক্ষিত গলায় তুলসীর মালা রয়েছে তাহলে দীক্ষাকারে শিষ্য করে আত্মসমর্পণ বললেন বাবা দীক্ষাকালে কিসের আত্মসমর্পণ করেছি আমরা যে আমার ভিতরে যত অহংকার রাগ অহংকার ময়লা আবর্জনা গুলি আজ থেকে গুরুর চরণে অর্পণ করলাম আজ গুরুদেব আমাদের এই নব বৃন্দাবন দেহ বৃন্দাবনে এখানে কি করলেন পুষ্প দান করলেন কৃপা দান করলেন তাই নয় কি আমার মতো পাপীকে গুরুদেব
সে নামের শ্লোকা দিয়ে দেহটাকে পবিত্র করলে। আমরা কি বলি, দেহটা পবিত্র হওয়ার জন্য আমরা দীক্ষা গ্রহণ করি, তাই নয় কি? যে কাউকে জল দান করতে পারছি না, গ্লাস জল দিতে পারছি না, এই জন্য আমাদের দীক্ষা নিতে হবে। না না না, এটা সে কথা নয়। দীক্ষা কেন নিতে হবে? দীক্ষা একে একে সবাই নিয়েছিল, সত্য ত্রেতা দ্বাপর কলি। ভগবান শ্রীকৃষ্ণের সাথে সবসময় কে থাকতো? পঞ্চপাণ্ডবের মধ্যে যিনি ছিলেন অর্জুন। ভগবান কৃষ্ণ যার রথের সারথি রয়, যে ভগবান কৃষ্ণকে কখনো সম্ভবে না ধরে রাখা, সেই অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ কার রথের সারথি হয়ে বসেছিলেন? অর্জুনের রথের সারথি হয়ে বসেছিলেন। তা অর্জুন মনে মনে ভাবতেন, এই বাবা কথা বলছে কোথায়? রাধে কথা বলিও নি বাবা। তো কি বলছে? ভগবান কৃষ্ণ অর্জুনকে পরীক্ষা করলো যে অর্জুন, তুমি তো মনে মনে ভাবো যে তোমার মতো বড় ভক্ত আর কেউ নাই। অর্জুন ভাবতেন যে আমার রথের সারথি হয়ে যে রয়, আমি তার পরম ভক্ত। একদিন অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে সবাই তোমাকে ডাকলে পায়, পৃথিবীতে মর্তধামে তোমার বড় বড় বৈষ্ণব রয়েছে, বড় বড় ভক্ত রয়েছে, তাদের ডাকা মাত্রই তুমি তাদেরকে দর্শন দান করো, কিন্তু আমি তোমার সাথে আমাকে এখনো পর্যন্ত তোমার সেই বিশ্বরূপ ধারণ করালে না তো প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু এসে বলল, অর্জুন তুমি কি জানো যে বিশ্বরূপ দর্শন করতে গেলে কিসের প্রয়োজন? বলে কিসের প্রয়োজন? বলে দীক্ষার প্রয়োজন আছে। আচ্ছা বাবা, বৃন্দাবনে যেতে গেলে আমাদের কি দরকার আছে? বাজারে তো পাঁচ বিশাল প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলো, অর্জুন তুমি এখন দীক্ষা নিয়েছো? বললে প্রভু না তো। বলে তোমার দীক্ষার প্রয়োজন আছে, তুমি দীক্ষা নাও। অর্জুন বললো, সখা কার কাছ থেকে দীক্ষা নিব? ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললো, অর্জুন আগামীকাল প্রভাতে উঠে সকালবেলায় উঠে তুমি যাকে প্রথম দর্শন করবে তুমি তার কাছ থেকে দীক্ষা নেবে। অর্জুন খুব চিন্তায় পড়ে গেলেন যে সকালবেলায় উঠে কার মুখ দর্শন করবো। প্রভাতে উঠে অর্জুন সর্বপ্রথম দেখে কি একজন বরাহ অবতার বরাহ নিয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। একজন কাউরাকে দর্শন করলেন। অর্জুন ভাবলেন আমি পঞ্চপাণ্ডবের একজন, ভগবান কৃষ্ণ আমাদের সাথী রয়, আমি এর কাছ থেকে দীক্ষা নেব। একটু ঘৃণিত করলেন, ঘৃণার চোখে দেখলেন। তবুও কৃষ্ণের আদেশ কখনো অমান্য করি নাই, কৃষ্ণের আদেশ কখনো ফেলে দেয় নাই। অর্জুন কি করলো? তার পিছে পিছে রওনা হলেন। ঠিক বরাহকে নিয়ে গিয়ে এই মাঠের মধ্যে গন্ডিকে ওখানে যিনি কর্তা বরাহ তিনি বসে আছেন। অর্জুন করজোড়ে হয়ে কাউরা রাতুল চরণখানা জড়িয়ে ধরে বলছে, যা আজ থেকে আপনি আমার গুরুদেব। তারা বলছে, না না আমি তো কাউকে দীক্ষা দেয় নাই, আমার যে কাজ আমি বরাহপুরে দেখে শুনে রাখি, আমি কাউকে দীক্ষা দান করি না। এতে কৃষ্ণের আদেশটা মানতেই হবে। অর্জুন করজোড়ে হয়ে গুরুদেবের চরণখানা জড়িয়ে ধরে বলে, দীক্ষা দিয়ে না দেন আজ থেকে আপনি আমার গুরু। গুরুদেব ভক্তকে পরীক্ষা করার জন্য, গুরুদেব ভক্তকে পরীক্ষা করার জন্য বলে, অর্জুন তুমি দীক্ষা নিতে চাও?
তবে শোনো, একটি কাজ করো অর্জুন, এখানে প্রসাদ তৈরি করছি আমি, মেটো হাড়ি এর ভিতর দিয়ে যা যা ছিল প্রসাদ রন্ধন করলো। গুরুদেব রন্ধন করেছে, রন্ধন করে অর্জুনকে বলছে, অর্জুন তুমি এই প্রসাদটা যাতে কুকুরে মুখ না দেয় লক্ষ্য রাখবে। আর এই যে বরাহ বলে দেখেছো না, এটা যেন পরের খেতে না যায়, কারোর ক্ষতি না করে, এটা তুমি লক্ষ্য রাখবে। আচ্ছা বাবা, যারা বরাহ বলে নিয়ে যায় এটা গন্ডি জানো, মন্ত্র জানো, কিন্তু অর্জুন তো এই মন্ত্রটা জানে না তো। তাই কি করলো, বলে ঠিক আছে প্রভু। গুরুদেব যখন একটু আড়াল হয়েছে এমন সময় তার গন্ডি দেওয়া সময়টা কেটে গিয়েছে, বরাহগুলো পরের খেতে পড়ছে, পরের ক্ষতি করছে। অর্জুন দৌড়ে গিয়ে বরাহগুলোকে রক্ষা করার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য দৌড় দিয়েছে, এদিকে ঘুরে এসে সেই পাতিলের থেকে অন্নগুলি এটো করে দিয়েছে। অর্জুন ভাবলেন এ কি হলো, গুরুদেবকে তো বলছিল আমাকে, গুরুদেবকে বলছিল আমাকে যেন প্রসাদ করে পুকুরে এটো না করে, আর বরাহগুলি যেন কারো কিছু নষ্ট না করে। অর্জুন কি ভাবলো, গুরুদেব তো দেখছে, উনি বরাহগুলিকে তাড়িয়ে এনে ওটা কি করলো, একটা কলার পাতা করে ওটা প্রসাদটা ঢেলে রেখে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে গুরুদেব চলে যাচ্ছে। গুরুদেব এসে বলছে, অর্জুন প্রসাদ স্বামী তৈরি করেছে? বলে হ্যাঁ প্রভু। বলে ঠিক আছে, একটু জল দাও। জল নিয়ে গুরুদেব কাঁদছে, এটা জানি তাই কথা ডাবল হচ্ছে, জানি তাই। তা কি করলো, গুরুদেব প্রসাদটা নিয়ে নিবেদন করে ভগবানকে উদ্দেশ্য করে যখন নিজের মুখে দিয়েছে না, গুরুদেব যতদূর প্রসাদ পাওয়ার দরকার পেয়ে অর্ধেককে রেখে দিয়েছে। কার জন্য? ভক্তের জন্য। ভক্তকে পরীক্ষা করতে হবে। প্রভু কি বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই নাকি বাবা? ভক্ত মা হয়, বাবা হয়, বন্ধু হয়, সখা হয়। তমেব মাতা, তমেব সখা, তমেব পিতা, আছে না বাবা? ডাবল একটু বন্ধ করে দাও বাবা, কথাটা ডাবল হচ্ছে। তাই কি করলো এবার, সেই প্রসাদটা অর্ধেক পেয়ে অর্জুনকে বলছে, অর্জুন এবার প্রসাদ খাও। অর্জুন তো বলছে প্রসাদ পাওয়া যাবে না, একে তো মূলে যার কাছ থেকে আমি দীক্ষা নিব সে তো একে তো মানে নিম্ন, আর তারপরের থেকে কুকুরের প্রসাদ, কুকুর এটু করে দিয়েছে, সে প্রসাদ আমি কখনো গ্রহণ করবো না। গুরুদেবকে বললো, গুরুদেব আপনি কি বিশ্রাম নিন, আমি প্রসাদ গ্রহণ করছি। তাই কি করলো এবার, হালকাই কো হালকা। তাই এবারে কি করলো, প্রসাদগুলি নিয়ে প্রথম যেভাবে ছিল বাবা, প্রথমটা দেখে ধরা ছিল, প্রসাদটা কি করলো, প্রসাদ একটা গর্ত করে ওটা মাটির তলায় পুঁতে রেখে দিল, হাড়ি শুদ্ধ। গুরুদেব বললে, অর্জুন প্রসাদ পেয়েছ? বলে হ্যাঁ গুরুদেব। রাধে বলে, তুমি প্রসাদ পেয়েছ? বলে হ্যাঁ গুরুদেব। বলে ঠিক আছে, তোমাকে মন্ত্র দান করবো। মন্ত্র দান করলে, মন্ত্র নিলে বাবা কি হয়, আনন্দ লাগে না মনে? বিভূষি জন্ম বলা হয়, নতুন একটা জন্ম পাওয়া যায়। সেই জন্ম পেয়ে এদের মনে একটা খুব আনন্দ লাগে। প্রথম বাবা হয় নাই, প্রথম থেকে এদের আশীর্বাদ এদের করে দাও বাবা। তা কি বুঝলো, মনটা খারাপ করে নিয়ে মন্দা মন্দা শরীরে নিয়ে এবার চলেছে কৃষ্ণের দিকে, বাড়ির দিকে। যখন বাড়ির দিকে যাচ্ছে, অর্জুন বলছে, রাধে শ্রী বিষ্ণু। যখন অর্জুন বাড়ির দিকে যাচ্ছে, কৃষ্ণ বলছে, অর্জুন তুমি দীক্ষা নিয়েছো? বলে হ্যাঁ প্রভু। বলে দীক্ষা নিলে তো মানুষের একটা আনন্দ হয়, হৃদয়ের ভিতরে আনন্দ জাগে, কিন্তু তোমার মলিন বদন কেন, তোমার হৃদয়ে আনন্দ নাই কেন? কৃষ্ণ মৃদু এসে বলছে, অর্জুন গুরুদেবে রেখে দেওয়া প্রসাদ তুমি পাও নাই, কুকুরে পেয়েছিল তাই। অর্জুন অবাক হয়ে গেল, যা হয়েছে মাঠের মধ্যে কৃষ্ণ কিভাবে জানতে পায়? বললে, কৃষ্ণ বলছে, অর্জুন তোমাদের গুরুদেব অন্য কেউ হতে পারে,
অর্জুন তুমি জানো তোমার গুরু অন্য কেউ হতে পারে? ওই যে কুকুরটা না আমি ছিলাম, আমি কৃষ্ণ ছিলাম। তোমাকে পরীক্ষা করার জন্য তুমি সবসময় বলো না আমি বড় ভক্ত। তুমি নিজেকে নিজে মনে ভাবো যে আমি বড় ভক্ত, আমার মতো ভক্ত আর কেউ না। অর্জুন দীক্ষা কালে শিষ্য করে তো আত্মসমর্পণ। তুমি তো আত্মসমর্পণ করতে পারো না। তুমি তো এখনো জানো না গুরুজি কি বস্তু, গুরুজি কি জিনিস। হ্যাঁ, বাবাজিরা গাইলেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। বাবা গুরুদেব সাধারণ ব্যক্তি নয়। কি বলছে? গুরুকে মনুষ্য জ্ঞান না করিও কখনো, গুরু নিন্দা কবু কর্ণে না করে শ্রবণ। তাই না বলছিল বাবা? কিন্তু বর্তমান যুগে দেখবেন গুরু যেখানে নিন্দা হয়, সাধু নিন্দা হয়, মানুষ সেখানে যায়। আমরা গীতা পাঠ করি, গীতা পড়ি, গীতার 7ম অধ্যায় 15 নম্বর শ্লোক বলছে রাধে। গীতা 7ম অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে যে নবাম দুষ্কৃতম প্রপন্তে নরধম মায়ং অপহেত জ্ঞানম আসুরাং ভাবনাস্মিত। বাবা একটু সাউন্ডটা কমিয়ে দিন, মোবাইলের সাউন্ড। এটা হচ্ছে একটা ভজনের জায়গা। আমরা কোথায় এসেছি? নবদ্বীপ মধুর বৃন্দাবন, তাই নয় কি? এই বৃন্দাবনে কিন্তু যে কেউ আসতে পারে না বাবা, এত সহজ কথা না। আমার গুরুজি বলতেন যদি আগের 7 জন্মের সংস্কৃতি থাকে তাহলে নবদ্বীপ মধুর বৃন্দাবনে এসে দুটো হরি কথা শ্রবণ করা যায়, ভাগবত কথা শ্রবণ করা যায়। এই জন্মে সম্ভবই নয়। তো রাধে আমি কি বলছিলাম মা? নবম দুষ্কৃতম গীতার 15 নম্বর শ্লোকে বলতে 7ম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললো, অর্জুন তুমি কি জানো পৃথিবীতে আমার কয় প্রকারের ভক্ত আছে? অর্জুন বললে হ্যাঁ প্রভু। বলে বলো তাহলে। বললে আমার 4 প্রকারের ভক্ত রয়েছে, নাকি বাবা? আমরা সবাই তো জানি কয় প্রকারের ভক্ত আছে, 4 প্রকারের ভক্ত রয়েছে। ভগবান কৃষ্ণ বলে না না অর্জুন, আমার 4 প্রকারের ভক্ত আমাকে স্মরণ করে ডাকে, আর 4 প্রকারের ভক্ত কিন্তু আমাকে ডাকে না। শুনেছেন জীবনে বাবা এমন কথা? কারা ডাকে না? আমরা সবাই জানি ভগবানকে ডাকি, ডাকি না বাবা? বিপদ হোক আপদ হোক সুখী হোক ভগবানকে একবার স্মরণ করলেও করতে পারি বা করি। কিন্তু কৃষ্ণ বললো যে আমার 4 প্রকারের ভক্ত এই পৃথিবীতে নরধামে আমাকে ডাকে, আর 4 প্রকারের ভক্ত আমাকে স্মরণ করে না বা ডাকে না। তদুত্তরে অর্জুন বলল প্রভু কারা তোমার ডাকে না, তাদের কথা আগে শুনতে চাই। বলে শুনবে। গীতা 7ম অধ্যায়ের কথা 15 নম্বর শ্লোক বলছে নবম দুষ্কৃতম, যারা সারাদিন ধরে দুষ্কর্ম করে বেড়ায়, পরকে ফাঁকি দিতে চায়, পরের জমি আত্মসাৎ করতে চায়, অন্যায় ভাবে চলতে চায়, যে নিজেকে নিজে ভগবান মনে করে, যে পৃথিবীতে ভগবান বলতে কোনো কিছু না, এরা আমাকে ডাকে না। নবম দুষ্কৃতম, যারা দুষ্কর্ম করে বলে। তারপরে কি বললো? প্রপন্তে নরধম, যারা কি ভাবছে মানুষের কুলে জন্ম নিয়েছে, মানুষের মতো দেখতে, কিন্তু প্রকৃতি মানুষই নয়। হাত পা চক্ষু নাসিকতা রয়েছে, যারা মানুষের মতো দেখতে কিন্তু প্রকৃতি মানুষই নয়, এরা আমাকে ডাকে না। প্রকৃতি মানুষ কেমন হবে বাবা? যে নিজেকে নিজে বড় মনে করে, তাই নয় কি বাবা? যে আমি যা জানি পৃথিবীতে আর কেউ জানে না। আমি অনেকগুলি মালা গলায় দিয়েছি, আমি বেশভূষণ পরেছি, হ্যাঁ, আমরা অনেক বড় বড় কীর্তন জানি, অনেক বড় বড় ভাগবত জানি। আমি গীতা 18 অধ্যায় সম্পূর্ণ পড়ে শেষ করে দিয়েছি, কতবার পড়েছি। এই যে অহংকার, আমার অনেক অর্থ রয়েছে, আমার অনেক টাকা পয়সা রয়েছে, আমার মতো পণ্ডিত আর কেউ নয়। প্রপঞ্চ নরধম, এরা মানুষের মতো দেখতে কিন্তু প্রকৃতি মানুষই নয়। তারপরে কি বলছে? নবম দুষ্কৃতম মোড়া প্রপঞ্চ নরধম। তারপরে কি বলছে মা? মারা সব শুনে যাচ্ছে। রাধে রাধে। মায়া অপহৃত জ্ঞান, যারা মায়াবদ্ধ জীব, যারা আমার আমার করে, গাড়ি আমার, বাড়ি আমার, নারী আমার,
আমার আমার করে সকালে প্রভাতে উঠে করবে চলে যায়, সন্ধ্যার সময় বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে থেকে আমার আমার যারা করে, এরা কখনো আমার ডাকার সময় পায় না। এরা সংসার মায়াবদ্ধ, যে এরা মায়া জাল থেকে উত্তীর্ণ হতে চায় না। এরা আমাকে মানে না, তো এরা আমাকে জানে না, এরা কখনো আমাকে ডাকতে চায় না বা ডাকে। তারপরে কি বললো? আশ্রাম ভাবনাশ্রিত। বাবা আমাদের এলাকা থেকে আসছে, দু একজন দেখবেন যারা গ্রামের ধনক ব্যক্তি, মাতুব্বর ব্যক্তি, বা যারা পণ্ডিত, অনেক বড় বড় সাধু বৈষ্ণব রয়েছে গ্রামে, আমাদের এলাকার দিকে আছে। বাবা আপনাদের কথা খেয়ে মায়ের খেতে পারবো না বাবা, রাধে। তাই কি করছে, যে যাদের আশ্রাম ভাবনাশ্রিত, যাদের অসুরের মতো বাবা, এরা কখনো আমাকে স্মরণ করে না বা আমাকে ডাকে না। কেন? যে আমি গ্রামের মাতুব্বর, আমি যেটা বলবো এই সমাজ, এই গ্রাম তা মানতে হবে। এরা কখনো ভগবানকে ডাকে না। এবার করজোড় হয়ে ভগবানের চরণ দোকানা জড়িয়ে ধরে অর্জুন বলছে, প্রভু কারা তোমার ডাকে? তাদের কথা শুনেছে, তাই কারা তোমার ডাকে? ঠিক পরের শ্লোকটি বললো, চতুর্ভুজা ভজন্তি মাং জ্ঞান অর্জুন। আর তো জিজ্ঞাসা অর্থাৎ জ্ঞানী ভক্ত সর্বশ্রেষ্ঠ, নাকি বাবা? যারা যারা গীতা অধ্যয়ন করে তারা জানিয়ে। আর তো ভক্ত কারা? এরা কিন্তু বিপদে পড়ে ভগবানকে ডাকে। সে মনে করুন রাধে, মনে করুন খারাপ খারাপ যদি সমস্যা হয় আমাকে বলবেন, আমি একবার জায়গায় ব্রেক কেন দেব। মানে কেরেন গাড়ি চলছে দেখছেন। আমি তো বাবা আসলে ব্যাসন গ্রহণযোগ্য হওয়ার মতো ব্যক্তি নয়, আমার মতো নরাধম কিছু কিছু রধম, আমার মতো কেহ নয় জানে। আর 4 বছর হয়েছিল বাবা, আমার গৌর সুন্দর বলেছিল 48 বছর পৃথিবীতে ছিলেন। গৌর সুন্দর বলেছিল আমি 48 বছর পৃথিবীতে থেকে গেলাম, তোমরা কেউ জানতে পারলে না যে বহিরঙ্গ নিয়ে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ নিয়ে হয় তেবাস আস্বাদন। তা তোমরা কেউ জানতে পারলে না যে গৌর হারা কি জিনিস। আমি থাকাকালীন তোমরা কেউ বুঝতে পারলে না বাবা, সাউন্ডটা ঠিকই যাচ্ছে তো, তোমরা কেউ বুঝতে পারলে না যে গৌর হারা কি জিনিস। কিন্তু আমি যেদিন থাকবো না, আমি গৌর যেদিন থাকবো না, তোমরা বুঝবে যে গৌর হারা কি জিনিস। আর গুরুদেব সাক্ষাৎ সাক্ষাৎ ভগবান, গুরুদেব থাকাকালীন আমরা কেউ জানতে পারি না, আমরা কি গুরুদেবের চরণ ধরেছি না ঠিক কেউ বুঝতে পারি না, জেনে নেয় না। আমি যে ভব সিন্ধু পার হওয়ার সময়, আমি যে ভবঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ভগবান কৃষ্ণ গীতার নৌকা নিয়ে বসে রয়েছে, বলবে দে না করি দে, করি দে, করি বিহীন কাউকে পার করি না, করি ছাড়া কাউকে পার করি না। বাবা কোন করি কথা বলছে? বাজারে কিনতে পাওয়া যায় ওই করি? অর্থের কথা বলছে, টাকা পয়সা ধন সম্পদ, দোতলা বাড়ি করেছেন এটার কথা বলছে? না না, এটার কথা বলি না, বলছে করি দে। গুরুদেব থাকাকালীন আমরা কেউ বুঝতে পারি নাই, কিন্তু যেদিন গুরুদেব নিত্য লীলা প্রবেশ করবে, গুরুদেব মারা যায় না কখনো বলে। গুরুদেব আমাদের মতো পাপিষ্ঠ লোককে এই জঙ্গলটাকে পরিষ্কার করে আবার লীলা সম্বরণ করেছে। আজ আমার 4 বছর হলো আমার গুরুজি আজ 4 বছর ছিল আমাকে এতিম করে দিয়ে চলে গেছে। গুরুদেবের কাছে কত বড় বড় জায়গায় গিয়েছি, আপনাদের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদ, কত জায়গা না কোন জায়গা বেঁধে গেলে গুরুজিকে ফোন করে বলতাম, প্রভু কোথার থেকে বলবো, আমার তো সাধনা ভালো নাই, আমার তো বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধি কিছু নাই প্রভু। গুরুজি বলতে এই মিলন, এই পাগল কাঁদছিস কেন, অমুক জায়গার থেকে বল। গুরুর নামে স্মরণ করে যখনই শুরু করতাম না বাবা, সমাধান হয়ে যেত। আজ আমি এতিম জানেন, 4 বছর আমার গুরুদেব মৃত্যু লীলা প্রবেশ করেছে, আর সাক্ষাৎ ভগবান সাক্ষাৎ তো পাই না বাবা। গুরুদেব হৃদয় রয়েছে, ধ্যানে জ্ঞানে সয়েদ স্বপনে বিপদে গুরুদেব রয়েছে, কিন্তু বাবা সাক্ষাৎ তো পাই না বাবা। যার গুরু এখনো পৃথিবীতে সাক্ষাৎ রয়েছে, সাক্ষাৎ ভগবান, ওই ভগবানকে দিলে, ওই বিগ্রহ ভগবানকে দিলে প্রসাদ খাবে কিনা জানি না। আপনাদের এখানে মাখানো পূজা হয় কিনা জানি না, দুর্গা পূজা হয় কিনা জানি না। অনেকে মান্যত করে যে যদি আমার সন্তান পাশ করতে পারে পরীক্ষায়, আমার বিপদ রক্ষা হয়ে যায়, আমি 1 কেজি মিষ্টি আমি মা দুর্গাকে দান করবো। আমার মনে হয় যে ওই মা দুর্গা 1 কেজি মিষ্টি থেকে অল্প একটু খাই কেনা জানে না,
কিন্তু আমি বলি ওই মাকে না দিয়ে তোমার যে গর্ভধারিণী মা এখনো বিছানায় রয়েছে, এখনো জীবিত রয়েছে, ওই মাকে ভালো মিষ্টি দিতে হবে না। বাজার থেকে সবচেয়ে নিম্ন দামের কম দামে একটা 5 টাকার রসগোল্লা একটা মিষ্টি এনে ওই মাকে বলবো, আমি তো তোমাকে যত্ন করতে পারি না, ও মা আমি তো তোমাকে সেবা যত্ন করতে পারি না, ও মা তোমাকে গ্রহণ করো। ওই মা যদি ভগবানকে দেখতে নাও পারে, ওই মা যদি কিছুই না জানে, তো মা হতে বলবে, হে গোবিন্দ যত বিপদ আমাকে দাও, আমার সন্তানদেরকে তোমরা রক্ষা করো। মা বাবার মনে কষ্ট দিলে কেউ সাধনা ভজন করতে পারে না। মা বাবার মনে কষ্ট দিলে কেউ কোনো পণ্ডিত হতে পারে না। মা বাবার মনে কষ্ট দিলে তার কখনো সুখ হয় না, লিখে দিতে পারে। পিতা মা তাকে কষ্ট দিলে কখনো, আপনি যত অর্থ সম্পদ থাকুক না, বারবার বৃন্দাবনে গিয়েছেন, 50 বার বৃন্দাবনে গিয়েছেন, আমি বলি বৃন্দাবন একদিনও আপনার পরিক্রমা হয় নাই, একদিনও সাধনা ভজনা হয় নাই। মা বাবা আমি দেখেছি বাবা অনেক জায়গা। আমি গত সপ্তাহে লালমনের হাট গিয়েছিলাম উত্তরবঙ্গে। পিতা এরকম একটা কুড়ে ঘরের ভিতরে রয়েছে, খাট দিয়ে স্নান করে না কতদিন, আর গুরুদেব আসছে তাকে রসগোল্লা খাওয়াচ্ছে। তাদের আমাকেও তৈরি করে দিতে, আমি বললাম বাবা তোমার বাবা আছে বেশি? বলে হ্যাঁ। মা তো না, মা জন্মের পর পরই পরলোক গমন করেছে। তোর বাবা আছে? বলে আছে। কই? বাবাকে ডাকো। গুরুদেবকে তো অনেক অসত্য হয়ে গেছে। আমি বলো তোর বাবা কই? বলো ওই যে, বলতে যাচ্ছে না, কিন্তু আরেকবার দেখিয়ে দিলে গোয়াল ঘরে। আমি কাছে গিয়ে দেখি যে গাড়ি গন্ধ বেরোচ্ছে। আমি বললাম তোমার বাড়ি ভাগবত কথা আমি বলবো না, আমি তোমার বাড়ি এসেছি, আমি আবার আমার গাঠির পয়সা খরচ করে, আমি আবার নিজের পয়সা খরচ করে আবার চলে যাবো। বলে কেন? গুরুজি বলছে কেন পাবে না? আমার পিতা মাতাকে কষ্ট দিয়ে কোন গুরুদেবকে ভগবান পূজা করছো? তুমি কে? হয় তুমি কে? কোন গুরুদেব তুমি? বলো না তুমি কোন গুরুদেব? যে মা বাবা হচ্ছে প্রথম গুরুদেব, পিতা মাতা হচ্ছে প্রথম গুরুদেব, তারপরে না তোমাকে পেয়েছি আমি পথ পরিদর্শক। আগে মা বাবাকে যত্ন করো, মা বাবাকে সেবা করো, তারপরে তোমার বাড়িতে দুটো হরি কথা হবে, দুটো ভাগবত কথা হবে। আমি আমার দ্বারা সম্ভবই নয়, তোমার গুরুজি কিনে তুমি করো। আমি গুরুকে অনেক কটু কথা শুনিয়েছিলাম, বাবা এমন গুরু হওয়া যাবে না, এমন সাধু হওয়া যাবে না যে সব আমার আমার করি, আমারে আমি না করি পরিচয়, আমার আপন কাজে তোমারও ইচ্ছা করো হে পূর্ণ আমার হৃদয় মাঝে। কি বলছে? আমরা মাথা নত করেছি গুরুর চরণ, আমার বাবাকে বলছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার ডুবাও আমার হে প্রভু তোমার চোখে। কি বলছে? আমার যত অহংকার রাগ অহংকার যা রয়েছে গুরুর চরণে অর্পণ করেছি বাবা। অর্পণ করেছি বলে গুরু সেবছি বলে সব তো আমার নয়, সব আমার। বলছে আমার শিষ্যকালে দীক্ষা করে আত্মসমর্পণ, মানে আমার বাড়ি গাড়ি যা কিছু সব গুরুকে দিয়েছি বাবা। রাধে বাবা সব দিয়েছি বকে, কিন্তু গুরুদেবকে একটু পরীক্ষা করে নিতে হবে, তাই নয় কি? গুরুর দুধ খাবো ছেনে আর গুরু ধরবো জেনে। রাধে তো যে কথা আমরা বলছিলাম, এবার বললো যে বিপদে পড়ে ভগবানকে কারা ডাকে? মনে করুন আপনাদের এটা কি গ্রাম বলে বাবা? এড়ান্দার থেকে আপনার বাজার পর্যন্ত যাচ্ছেন, যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই নাই সে একটা কথা উদাহরণ হয়ে গেল। এখন এর আগে কিন্তু ভগবানকে কখনো স্মরণ করেন নাই, এখন যখন হসপিটালে গিয়েছে ঠ্যাংটা নিয়ে ঝুলিয়ে দিয়েছে, এইবার ঠ্যাংয়ের দিকে তাকিয়ে থেকে ভগবানকে বলছেন প্রভু এবার আমাকে ভালো করে দাও, আমি আর জীবনে এমন মন করবো না, তোমাকে স্মরণ করবো, তোমাকে ডাকবো। বিপদে পড়ে ভগবানকে ডাকছে না, তাহলে এটা কি বলছে? আর জিজ্ঞাসা করা যারা জানতে চায়, যারা বুঝতে চায় ভগবান কে, ভগবান কোথায় থাকে, ভগবানের স্বরূপ কি, ভগবান দেখতে কেমন, ভগবান দিলে কি খায়, না দিলে কি না খায়। বাবা ভক্ত সব ভক্ত, যে কথা আমি প্রথমে বলেছিলাম, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ভক্তের রাতে রাতে প্রেমের গুরু। বাবা যেদিকে ঘুরায় আমি সেই দিকে ঘুরি নাকি বাবা? এমন ভুল করবেন না যে গৃহস্বামীর হৃদয় বাবা গোপালকে আহ্বান করেছে,
এই অনুষ্ঠানটা কিসের জন্য? এই গৃহে কিছু অমঙ্গল প্রবেশ করেছে, সেটাকে দূর করার জন্য। জানেন, বছরের মাথায় আমি বলি কি, বছরের মাথায় একটা দিন ধার্য করুন আপনারা। কিছু না পারলে একটু সাধু সঙ্গ করুন, একটু ভক্ত সঙ্গ দিন। এই ভক্ত সঙ্গ করলে কি হয়? আমি প্রায় বলে থাকি যে আমি তো বাড়িতে করতাল বাজিয়ে বারান্দায় বসে প্রভাতে উঠে করতাল বাজিয়ে হরিনাম করি, তুলসী গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাল বাজিয়ে হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করি। হচ্ছে না কেন বাবা? সাধু সঙ্গ কেন দিতে হয়? এইরকম হরিনাম কেন দিতে হয়? এই বাড়ির যত কীট পতঙ্গ বৃক্ষ আদি যারা যারা আছে সবাই ভগবানকে ডাকে, ভগবান এদের তুমি মঙ্গল দাও, এদেরকে তুমি সুবুদ্ধি দাও। বছরের মাথায় যদি একদিন আমি হরি কথা শুনতে পারি, কৃষ্ণ কথা শুনতে পারি, আমার বৃক্ষ জনম ধন্য হয়ে যাবে। পঞ্চপাণ্ডবরা কি করেছিল জানেন? ভগবানকে বলেছিল কলির যুগে যেতে চাই না। কলিযুগের মানুষ কেমন পাপী, অনাচারী, অত্যাচারী, জোয়াচারী হবে। কলিযুগে ভাই ভাইয়ের কথা শুনবে না, সন্তান পিতার কথা শুনবে না, কলিযুগে যেতে চাই না। পঞ্চপাণ্ডব কি করলেন? লীলা সম্বরণ করলেন। ঠিক পরবর্তীকালে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা দেখেছেন, শ্যামকুণ্ডের পাশে দুটি গাছ রয়েছে, নিম গাছ। রাধাকুণ্ডটা চৌকো চারখানি, শ্যামকুণ্ডটা দেখবেন খড়মের মতো দেখতে। তা যিনি পূজারী সনাতন বাবাজি, সনাতন বাবাজি মনে মনে ভাবলেন, যদি আমি রাধে আমাদিকে লক্ষ্য, আমার দিকে লক্ষ্য দাও। উনি ভাবলেন যদি আমি শ্যামকুণ্ড চৌকো করে দেওয়া হয় তাহলে দুইটাই একরকম হবে। উনি মনে মনে ভাবছেন যে আগামীকাল সকাল বেলায় দুইটা দ্বারা যে গাছ ছেদন করে না, ওদেরকে ডেকে আনা হবে, গাছ দুটি বিক্রি করে দেওয়া হবে, দিয়ে ওখানে আমি চৌকো করে একটা রাধাকুণ্ডের মতো শ্যামকুণ্ড তৈরি করবো। রাত্রেবেলায় সনাতন বাবাজি ঘুমিয়ে রয়েছে, ওই দুটো বৃক্ষ সনাতন বাবাকে বলছে, বাবা, ও বাবা, বাবা। সনাতন বলছে, কে তুই? কে? বলছে, বাবা, আমরা অন্য কেউ নয়, ওদের দুটো বৃক্ষ রয়েছে না, আমরা অন্য কেউ নয়, আমরা অন্য কেউ নয়, আমরা পঞ্চ পাণ্ডবের ভিতরে আমি অর্জুন আর আমি যুধিষ্ঠির। আমরা অন্য কেউ নয়, আমরা কলিযুগে আসতে চাই না, কিন্তু ভগবানকে ছায়া দেওয়ার জন্য, ভগবানকে রক্ষা করার জন্য, ছায়া দেওয়ার জন্য আমরা দুটো নিম গাছে দাঁড়িয়ে রয়েছি। আমাদেরকে ছেদন করবেন না, আমাদের ছেদন করলে আমরা কোথায় যাবো বাবা? সনাতন বাবা অবাক হয়ে গেল, কি যারা পঞ্চ পাণ্ডব কলিযুগে আসতে চাই নাই, কেন আসতে চাই নাই বাবা? গীতায় গ্রন্থ লিখছে যে পাপাছন্দ কলির যুগ, কিন্তু না না, পাপাছন্দ কলির যুগ এটাকে বৈষ্ণব দাস কলম ধরলেন, না না, পাপাছন্দ কলির যুগ নয়, ধন্য 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 কলির যুগ। কলিযুগে জন্ম নিলে উদ্ধার অবধারিত। কেন? প্রভু বললো না একবার কৃষ্ণ নাম করলে জীবের যত পাপ, সমস্ত পাপ উদ্ধার হয়ে যায়। আমরা কিন্তু এই পর্যন্ত পড়েছি বাবা, নাকি? একবার রাম নামে যত পাপ করে পাতকের সাধ্য নাই তত পাপ। একবার হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে জীবের যত পাপ, সমস্ত পাপ অনায়াসে হয়ে যায়। এটুকু তো বলেছে না বাবা? কিন্তু পরের শ্লোকটা আমরা যখন পড়ে দেখি নাই, কি বলছে? কোটি কল্পকাল কর যদি নাম সংকীর্তন, তথাপি নাহি মিলে গুরুজনের নন্দন। বাবা, মনের ভিতরে যদি ময়লা থাকে, আবর্জনাগুলি থাকে, তুমি নাম দিয়ে করবে কি? দেখলে নাম করা যাবে না। আমি বলি, অনেকে দেখবেন আপনাদের এলাকায় আছে কিনা জানি না, হাতে জপের থলে নিয়ে রাস্তা দিয়ে গ্রামগঞ্জে হেঁটে বলে, দেখাই না? হ্যাঁ, ওটার নাম কি বাবা? থলে। আচ্ছা, বাজারে বাজার করতে গেলে, আলু পটল বস্তা কিনতে গেলে ওটা কিনে যায়, এখন দেখ না ওই জায়গাটা থলে। তাহলে ওই থলের ভিতরে কি আনে? বাজার থেকে অনেক সবজি আনে, আরো অনেক কিছু আনে। আর এই থলের ভিতরে কি? এখানে 108টা সখীগণ। কোথায় ছিল? রাস, গোপন তত্ত্ব, অন্তরঙ্গ তত্ত্ব, প্রেম তত্ত্ব, সাধন তত্ত্ব, ভজন তত্ত্ব, যে রাস কখনো কাউকে দেখানো যায় না। ভগবান কৃষ্ণ একা ছিলেন, গোপীগণরা ছিলেন। সেই অন্তরঙ্গ প্রেম প্রাসাদ কোথায় হয়েছিল?
ঘরের মধ্যে নিধুবনে ঘরের কোণে, এটা দেখানোর নাম নয়, এটা মানুষকে বোঝানোর নাম নয়। জপ কোথায় করতে হবে বাবা? রনে বনে আর কোণে। তুমি কোনায় বসে জপ করো, তুমি সকালবেলা প্রভাতে উঠে তুমি বারান্দায় বসে ঠাকুর ঘরের সামনে বসে বিন্দির সামনে বসে তুমি জপ করো। ওই জপটা যেন মানুষদেরকে ব্যঙ্গ না করে, হাসাহাসি না করে। বাবা রাস্তাতে হেঁটে যাচ্ছে, আমি এক বাবাকে দেখেছিলাম তালার থানায়, গত মাসে গিয়েছিলাম, জব করছে। সন্ধ্যার সময় টেলিভিশনে কি একটা নাটক হয়, দিয়ে দেন একটু সাউন্ড সাউন্ড সাউন্ড। আমি বাবাকে বললাম, বাবা কোন জব করছো তুমি? তো আরো কি জোগাড় করছো? একবার কৃষ্ণ নাম নিলে যদি পাপ ক্ষয় হয়ে যায়। বৈষ্ণব দাস কবিরাজ কলম ধরলেন, কলিতে হরির নাম যত লোভে, নাচিতে খেলিতে হাসিতে নরকে তে যাবে নাকি বাবা? কলিতে হরির নামে যত লোভে, তাহলে কি নেওয়া যাবে না? অবশ্যই নিতে হবে। আমি আপনাদের রাতুল চরণ দুখানে জড়িয়ে ধরে বলি কি বাবা, আপনি 10 মিনিট নাম করুন কিন্তু কোনো খাত না থাকে, আপনি 5 মিনিট করুন কোনো ভিতরে কোনো ময়লা না থাকে, তাই নয় কি বাবা? আপনি যেটুকুনি করবেন এক মনে এক ধ্যানে। বাবারা কর্ম করেন, বাজারে যান, সারাদিন ধরে কর্ম করে আসেন, যদি কিছু না পারেন সন্ধ্যার সময় কর্মের পোশাকটা ছিল ওটা পরিত্যাগ করে একটা ভালো বস্ত্র পরে, কিছু না থাকলে বাবা মন থাকে যদি আসে শাড়ি বা লুঙ্গিতে কি আসে, আপনি লুঙ্গি পরুন, গামছা পরুন, ওই ভগবানের সামনে গিয়ে একটি আগরবাতি জ্বালিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে ভগবানকে বলুন, প্রভু সারাদিন ধরে তোমাকে ডাকতে পারি নাই, সারাদিন ধরে তোমাকে ভজন সাধনা করতে পারি নাই, এবার এসে তোমার কর্ম আমি করতে গিয়েছিলাম প্রভু, তুমি সংসারে দিয়েছো, সংসার রক্ষা করতে গিয়ে তোমাকে সাধনা ভজনা করতে পারি নাই, প্রভু সকল অপরাধ ক্ষমা করবেন। আমার মনে হয় অপরাধ ক্ষমা করলেও করতে পারে, কিন্তু আপনি করবেন না। বছরের কথা একদিন ভগবানের মন্দিরে গিয়ে বলবেন, সারা বছরের পাপ খণ্ডন নাকি এত সম্ভব নয়। এই যে আমরা একাদশী গুলি থাকা হয়, একাদশী মানে কি? 10 ইন্দ্র আর একটা মন, 11টা ইন্দ্রকে দমন করে রাখতে হয়। কেন? আমার গুরুজি প্রায় বলতে যে কিছু কিছু ওই যে ক্ষুদ্র পাপ দেখেছেন বাবা, ক্ষুদ্র পাপ কেমন হয় বাবা? এইগুলি খণ্ডায় চলে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু অনেকে আছে বাবা যে হরিনাম নিতে চায় না, 80 বছর বয়স এখনো দীক্ষা গ্রহণ করি না, বয়স 80 বছর বয়স এখনো দীক্ষা নেয় না। কি বলে? বলে হরিনাম টাম করে পারবো না বাবা, জীবনে স্কুলে যায় না, হরিনাম করতে কি স্কুলে যাওয়া লাগে? অনেকে বলে যেমন চিনি বাতাসা কেনার অর্থ নাই, টাকা নাই, বাবা চিনি বাতাসা কেনা লাগবে না, হরিনাম করতে গেলে চিনি বাতাসা কেনা লাগে না। এই জায়গা থেকে বাজার পর্যন্ত যেতে যেতে যেটুকুনি সময় পাওয়া যায় হৃদয়ে কৃষ্ণ গুণকীর্তন করুন, হরিনাম করুন, চিনি বাতাসা টাকা প্রয়োজন নাই। তাহলে হৃদয়ে হৃদয়ে যদি কৃষ্ণ নাম করা যায়, ভজন করা যায়, সাধনা করা যায়, তাহলে আর আপনার ওই টাকা পয়সা খরচ যাবে না। দীক্ষা দিতে গেলে কি লাগে? অনেক গুরুদেব আছে বাবা, কয় শাড়ি লাগবে, ধুতি লাগবে, হ্যাঁ, তারপরে কি 1 মাস ধরে যা খাবে তা লাগে, কিছু লাগে না বাবা। দীক্ষা কালে কি লাগে জানেন? ধান, দুর্ব, তুলসীর পত্র, আর একটা জিনিস সবচেয়ে বেশি লাগে, সেটা কি? একটা মন লাগে। মনের খুব প্রয়োজন হয়। যাহার বদলে দেখা মাত্র, আছে না বাবা ভজন, আছে না? মনে পেলে আনন্দ, যার সাথে যার প্রেম তরঙ্গ আছে, যার সাথে যার দেখলে ভাবের উদয় হয়, অবশ্যই মন্ত্রটা তার কাছ থেকে নিতে হবে। না যে দীক্ষা নিয়ে আসি না, গুরুদেব পছন্দ হয়নি, আবার আরেকটা গুরুদেব ধরতে হবে ইত্যাদি। এইরকম মনের ভিতরে থাকলে বাবা এই জন্মে কেন 7 জন্ম নিলেও আপনার ওই ভবনদী পার হওয়া কখনো সম্ভবে নয়, সম্ভবে নয়, সম্ভবে নয়। তো যে কথা বলছিলাম, আজ এই বাবাজি যে মনের উদ্দেশ্য করে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছে, ভাগবত কথার আয়োজন করেছে, ভগবান যা দিতে পারেন, আমি একটু আগে বলেছি, সাধুরাতে পারে, বৈষ্ণবরাতে পারে। আজ এই গৃহে যারা যারা এসেছেন সবাই পরম বৈষ্ণব। তো ভগবান যা দিতে পারি নাই, সাধুরা তা দিতে অবশ্যই 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 পারে। তো আপনারা একটু প্রার্থনা করবেন,
এই বাবাজিদের জন্য, এদের জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হয়েছে কিনা জানি না বাবা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তারা সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আজ গোপাল প্রতিষ্ঠান হলো, একটু আগে গোপাল প্রতিষ্ঠান হয়েছে, সেই গোপাল যেন সকল অপরাধ ক্ষমা করে দিয়ে এদের জন্য আবার আগের মতো যেন সুখ দান করে, সবাই যেন ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, এই প্রার্থনায় ভগবানের নিকট রইল। আর আপনারা যারা যারা এসেছেন সবাই আশীর্বাদ করবেন, এরা যেন এদের মঙ্গল হয় প্রতি বছরে। যেন আমি বলছি না চাপ দিয়ে, এই দিনটাকে ধরে রেখে আজ কি হলো, গোপাল গায়ত্রী প্রতিষ্ঠান, এই দিনটাকে ধরে রেখে যেন একটু সাধু সঙ্গ দেয়, এই প্রার্থনা আমি এই বাবাদের করে রেখে যাবো। বাবা সাধু সঙ্গ দিতে বলেছে মন লাগে, অর্থ এমনিতেই চলে আসে, কোথার থেকে জোগাড় হয়ে যাবে কেউ কিন্তু বলতে পারে না, কোথার থেকে চলে আসে, অর্থ অবশ্যই হয়ে যাবে। তবে এই দিনটাকে মনে রেখে যেন প্রতি বছর যদি পারে, যে কথা বলছিলাম, সাধু সঙ্গ করলে মনের ময়রা দূর হয়ে যায়, সাধু সঙ্গ করলে প্রেম ভক্তি উদয় হয়, সাধু সঙ্গ করলে অনেক কথা জানা যায়, সাধু সঙ্গ করলে কীট পতঙ্গ বৃক্ষ আদি সবাই তারাও ভগবানের কাছে প্রার্থনা করে এদের সুমঙ্গল, এরা মঙ্গলে থাকে, তাই কি হবে। তো আলোচনা আর মনে হয় দীর্ঘায়ু না করাই উচিত, জানি তাই জয় গৌর হরি। বলো কিছু, যদি আপনারা কেউ থাকেন গ্রামের থেকে, যদি কিছু বলতে চান গ্রামের তো বলবেন, আপনি যদি আর একটু বলেন তাহলে বেশি ভালো হবে। সৌরভ রায় বলুক। তো রাধে, আমি একটা ভক্তের জীবন কাহিনী বলে আলোচনা বিশ্রাম রাখবো। এক ভক্ত ছিলেন লাল, আর একটু রাধে আমা বলবো তো, আমা বলে কথা বলে বলবো না, রেখে দিব মা। বাহ রাধে, মায়েদের মনে আছে। এক ভক্ত ছিল লাল, বাবা নাই, বিধবা মায়ের একটি মাত্র সন্তান নাম তার লাল। এই লাল ছোট বালক, 5 বছর বয়স, 5 বছর বয়স। তাই মা কি করতো, এক জমিদার বাড়িতে দাসীগিরি করতো, এক জমিদার বাড়িতে দাসীগিরি করতো। মায়ের এত কষ্ট দেখে 5 বছরের বালক লাল মাকে বলছে, ও মা তোমার এত কষ্ট সহ্য হয় না, সন্তান থাকতে যদি কোনো মা বাবা কষ্ট করে সেই সন্তান এত কষ্ট সহ্য হয় না। তোমা তুমি জমিদারকে বলো যদি আমাকে 2-4টা গরু দেয়, আমি গরুগুলি মাঠে খাওয়াবো, যদি তার বিনিময়ে আমাকে 1 টাকাও দেয়, তোমার 1 টাকার কষ্ট কমে যাবে। মা বলে দেখি বাবা। জমিদারকে বললেন, জমিদার কি করলো, 2টি গরু ছোট বালককে দিল, যে বাবা যাও তুমি 2টি গরু নিয়ে মাঠে খাওয়ায়ে আবার সন্ধ্যার আগে কিন্তু বাড়িতে এনে দিও। ঠিক পরের দিন থেকে মায়ের কষ্ট দূর করার জন্য প্রতিদিন 2টি গরু নিয়ে মাঠে চলে যেতেন। সারাদিন ধরে গরু 2টিকে খাওয়ায়ে আবার সন্ধ্যার আগে গোয়ালে এনে রেখে জমিদারকে বলে আবার বাড়িতে চলে আসছেন। বহুদিন পরের কথা, লাল একদিন গরু নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখে একবারে এরকম ভাগবত কথা হচ্ছে। তা লাল কি করলো, গরু 2টি মাঠে ছেড়ে দিয়ে ভাগবত কথা শ্রবণ করার জন্য বসেছে। ভাগবত কথা শুনতে শুনতে যিনি